ব্লগের প্রথমেই সবাইকে জয় নিতাই, জয় গৌর। তো জয় রাধারমণ। তো আমার বন্ধুর বাড়িতে আমি এসেছি, তো ওদের বাড়িতে আজকে চন্দন যাত্রা আসবে। চন্দন যাত্রাটা আমাদের সমাজ বাড়ির থেকে বের হয়। তো দেখো টেবিলগুলোকে ওইখানটায় সাজিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওইটার উপরে ভোগগুলো দেওয়া হবে। তো একটা বেডশিট নিয়ে এসছে, তো ওই বেডশিটটা টেবিলটার উপর দিয়ে দেওয়া হবে। তো ওই বেডশিটটা সাদা, তো একটু ফুল টুলের রং লেগে যায় যদি। এই দেখো আমি তো এই যে বন্ধুর বাড়ি, তো ওইখানটায় এসে ঠাকুরটা রাখা হবে। তো আমার ভিডিওতে প্রায় দেখে থাকো এই যে কিষাণ আর কিশোরীকে। এইটা হলো সেই অতনুর বাড়ির কিষাণ কিশোরী। দেখো কত সুন্দর করে ও সিঙ্গার করেছে। আর ছোট ছোট দুটো কিষাণ কিশোরী আছে দেখো নিচে। তো ওগুলোকেও ফুল দিয়ে আজকে সাজানো হয়েছে, যেহেতু আজকে ফুল দোল বলা হয়, সেই কারণে ফুল দিয়ে সাজানো হয়েছে কিষাণ কিশোরীকে। তো যেহেতু ঠাকুর মোটামুটি চলে এসছে দোরগোড়ায়, তো ভোগগুলোকে বাইরে আনা হচ্ছে, কারণ ভোগগুলো সাজিয়ে দিতে হবে। এই দেখো জেঠিমা কত সুন্দর সুন্দর লুচি, পাঁপড়, বিভিন্ন ফল, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, মালপোয়া সমস্ত নিজের হাতেই করা। পুজোর সমস্ত জিনিসপত্র সাজিয়ে দিয়েছে, কারণ যে বাবাজি মহারাজ আসবেন উনি হাতের সামনে না দিলেও পুজো করতে অসুবিধা হবে। তো সেই কারণে সমস্ত হাতের কাছেই রাখা হয়েছে। বলতে বলতে এই দেখো বাজনা সহকারে ঠাকুর চলে এসছে আমাদের। তো এই ব্যাংপাটি বাজনাটা আগে চলে এসছে। এই যে এটা হলো এই যে আমাদের রাহুল ভাই, ওই আর কি পুজো করবে, সঙ্গে এই যে তনয় ভাইও আছে। দেখো ধীরে ধীরে ঠাকুর আমার বন্ধুর বাড়ির দিকে এগিয়ে আসছে, মানে অতনুর বাড়িতেই আজকে পুজোটা হবে। মানে চন্দন যাত্রা ঠাকুর ওদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে, তো ঠাকুর আজকে আসছে ভোগ পেতে। সকলের কাঁধে করে সারা নবদ্বীপ পরিক্রমা করে এই আমাদের রাধা মাধব, আমাদের সমাজ বাড়ির। এ দেখো অতনু কাঁধে করে নিয়ে আসছে আর কি। সবাই এই সমাজ বাড়ির চন্দন যাত্রা দর্শন করো। তো যারা এখনো দর্শন করনি, তো এসো আমাদের এই চন্দন যাত্রায় নবদ্বীপে। তো সমাজ বাড়িতে এসে তোমরা থাকতে পারো, থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। এসে চন্দন যাত্রা উপভোগ করো। দেখো কত সুন্দর সুন্দর জুঁয়ের মালা দিয়ে সিংহাসনটা সাজানো হয়েছে। এই কাঁধে করে সবার বাড়ি বাড়ি ঘোরে এই যে অতনু ভাই, এটা ওর বাড়িতেই পুজো হবে আজকে। শ্যাম রাধারানীকে পাশে নিয়ে চলে এসেছে। এই যে রাহুল পুজোয় বসে পড়েছে। ভোগগুলোকে ও একে একে নিবেদন করে দিচ্ছে আর কি। ঠাকুর এবার ভোগ নেবে আর কি। এটাতে করে ঠাকুরকে অভিষেক করানো হলো, কেননা অত বড় ঠাকুরকে তো আর নামানো যাবে না, তো এভাবে অভিষেক করানো হলো। তো কিছু ফুল মালা অতনু এনেছিল সেই ঠাকুরকে পরানোর জন্য। তো সেই ফুল মালাগুলো অতনু ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছে। দেখতে দেখতে আজকে হলো তৃতীয় দিন। দুদিনের ভিডিও আমি বের হয়নি, সেই জন্য করাও হয়নি। তো এই দেখো আরতি করছে আর কি, কর্পূর দিয়ে, কর্পূরদানির মধ্যে কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে।
পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিল। এবার জল শঙ্খ দিয়ে ঠাকুরের মুখটা ধুয়ে দেওয়া হলো। এবার এ দেখো ফুল দিয়ে আরতি করা হচ্ছে। এটা হলো রাহুল, আমাদের সমাজ বাড়িরই আমার এক গুরু ভাই। তো আমিও সমাজ বাড়ির শিষ্য। তো ওর বাড়ির পুজো হয়ে গেল। এবার ওর বাড়ির থেকে আমার বাড়িতে আমি ফিরে এসেছি। তখন দেখছি আমাদের বাড়ির সামনে বজরংবলী মন্দির আছে। তো বজরংবলী মন্দিরেও ঠাকুরকে ওরা নিমন্ত্রণ দিয়েছিল। তো এ দেখো বজরংবলী মন্দিরে ঠাকুরটা আনা হচ্ছে। দেখো বিভিন্ন ধরনের জুঁই, গোলাপ, তারপরে বিভিন্ন ফুল দিয়ে এটা সাজানো হয়েছে সিংহাসনটা। আর ঠাকুরকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে। সবাই এই চন্দনযাত্রা দর্শন করো। তো যাদের যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে তারা অতি অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করো কেমন হলো আর কি ভিডিওটা। আর যারা দূর দূরান্তে থাকো তাদের কাছে যদি আমার ভিডিওটা গিয়ে পৌঁছে থাকে তো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যারা এখনো নবদ্বীপে আসনি, চন্দনযাত্রা দর্শন করনি, তারা নবদ্বীপে এসো। তো রাধারানী যেমন দোলের সময় আবির রং দিয়ে বিভিন্ন রং দিয়ে দোল খেলেছিল, এটা হলো রাধারানীর আর কি ফুল দোল। এটা চন্দনযাত্রাও বলা হয়। বিভিন্ন ফুল, চন্দন, অগরু দিয়ে সাজানো হয় ঠাকুরকে। ভিডিওটা যারা যারা দেখলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্য আমার পাশে থেকো সব সময়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় নিতাই, জয় গৌর, জয় রাধারমণ।